নমস্কার বন্ধুরা, স্বাদে গন্ধে ভরপুর সবাইকে স্বাগত। গরম গরম ভাতের সঙ্গে যদি এক টুকরো মাছের ঝাল থাকে, দুপুরের খাওয়াটা বেশ জমে যায়। আর এই মাছ যদি হয় ভোলা, নামটা ভোলা হলেও খেতে কিন্তু ভালোই লাগে। সব সময় তো আর ভেটকি মাছ খাওয়া হয় না, তাই ভোলাতেই মন ভরানো। আর এইভাবে রান্না করলে ভেটকি মাছকেও হার মানাবে। আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে নিয়েছি বেশ বড় সাইজের দুটো ভোলা মাছ। মাছ দুটোকে বাজার থেকে কাটিয়ে এনে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। যেহেতু একটু বড় সাইজের মাছ, তাই এক একটা মাছকে 3 টুকরো করে কাটিয়েছি। এতে ভাজতে যেমন সুবিধা হবে, মাছের মধ্যে মশলাও খুব ভালো করে ঢুকে যাবে। এবার মাছের মধ্যে স্বাদমতো লবণ, সামান্য পরিমাণে হলুদ ও লঙ্কার গুঁড়ো মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। মাছগুলোকে ভাজবো, তাই কড়াইয়ের মধ্যে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল। আমি মাছটা সর্ষের তেলে রান্না করছি। তেলটাকে বেশ ভালো করে গরম করে নিয়ে প্রথমেই 2 পিস মাছ কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। একটা পিঠ ভাজা হয়ে গিয়েছে, এবার উল্টে দিয়ে অপর দিকটাও ভালো করে ভেজে নেব। এই মাছ দুটো তেল থেকে নামিয়ে নিচ্ছি। এইভাবে আমি বাকি সব মাছগুলো ভেজে নেব। ভোলা মাছ রান্না করার সময় মাছগুলোকে বেশ একটু ভালো করেই ভেজে নিতে হয়, তবেই খেতে ভালো লাগে। মাছগুলো যতক্ষণে ভাজা হচ্ছে, মিক্সিং জারের মধ্যে নিচ্ছি টুকরো করে কাটা একটা ছোট সাইজের পেঁয়াজ, হাফ ইঞ্চি মতো 2 টুকরো আদা, 3টে কাঁচা লঙ্কা ভেঙে, সামান্য পরিমাণে লবণ ও 4 কোয়া রসুন, আর অল্প একটু ধনেপাতা ও সামান্য জল দিয়ে মিহি একটা মশলার পেস্ট তৈরি করব। মাছগুলো ভাজার পর কড়াইটাকে পরিষ্কার করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিচ্ছি বড় চামচের 3 চামচ মতো সর্ষের তেল। তেলটাকে গরম করে নিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কালো জিরে। জিরেটাকে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। এটাকে একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এবার দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা মশলাটা। আর মশলার জারের মধ্যে একটু মশলা লেগেছিল, জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর হাফ চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো। এতে যেমন ঝালও হবে, ঝোলের মধ্যে একটা সুন্দর রঙও হবে। আর লবণ ও ঝালটা আপনারা আপনাদের নিজেদের স্বাদ মতো দেবেন। এবার মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো, একটু বড় বড় টুকরো করে কাটা। টমেটোটাকে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিয়ে একটা ঢাকা লাগিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে, এতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। মিনিট খানেক পর ঢাকাটা খুলে নিয়ে মশলাটাকে খুব ভালো করে টমেটোর সঙ্গে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে যেই তেল ছাড়তে শুরু করেছে, এই সময় দিচ্ছি পরিমাণ মতো জল। যেহেতু মাছের ঝাল রান্না করব, তাই আমি খুব বেশি জল দিলাম না। এবার ঝোলটা ফোটার আগে দিচ্ছি ছোট চামচের 2 চামচ মতো সাদা সর্ষে বাটা। সর্ষে বাটাটাকে দিয়ে ঝোলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা ফুটে গিয়েছে, দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছের পিসগুলো, 2টো গোটা কাঁচা লঙ্কা। মাছগুলোকে দিয়ে আরো মিনিট খানেক একটু ঝোলের সঙ্গে ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনেপাতা কুচি ওপর থেকে ছড়িয়ে। আমার আজকের রেসিপি ভোলা মাছের ঝাল। আগে কখনো ভোলা মাছ না খেয়ে থাকলে এইভাবে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করার অনুরোধ রইল। আশা করি আপনাদের ভালো লাগবে। আবারও ফিরে আসবো এরকম অন্য কোনো রেসিপি নিয়ে।